আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, হতাশা এটি এমন এক অনুভূতি যা আমাদের মনকে জড়িয়ে ধরে। মনে হয় সব দরজা বন্ধ, সব আশা শেষ। কিন্তু ভাই ও বোন, তুমি জানো কি হতাশা কখনো চূড়ান্ত নয়? আল্লাহ বলেন, সত্যিই মানুষের সঙ্গে কষ্ট আছে, আর কষ্টের সঙ্গে সহজতা রয়েছে। সূরা ইনশিরা 6-7। এটি আমাদের জন্য একটি বার্তা। আল্লাহ আমাদের পরীক্ষা দেন, কিন্তু তিনি আমাদের ছেড়ে যান না। কখনো মনে হয় যে পথ বন্ধ হয়ে গেছে, সেটি কেবল একটি মৌখিক ছায়া। দ্বিতীয়ত, আল্লাহর নিকটবর্তিতা। ভাই ও বোন, জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা একা, হতাশ কিংবা ভেঙে পড়ে মনে করি কেউ নেই, কেউ আমাদের বুঝে না, কেউ পাশে নেই। আমাদের চারপাশে মানুষ থাকলেও কখনো কখনো সেই একাকিত্বের অনুভূতি আমাদের গভীরতম হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু মনে রেখো, এই একাকিত্ব চূড়ান্ত নয়। এই সময়গুলোই আল্লাহর নিকটবর্তিতা সবচেয়ে স্পষ্টভাবে উপলব্ধি করার সুযোগ। কুরআন আমাদেরকে স্মরণ করায়, আমি আমার বান্দার কাছে তখনই নিকট থাকি যখন সে আমাকে স্মরণ করে। সূরা বাকার 155। এর অর্থ হল, আমাদের হতাশা, আমাদের একাকিত্ব, আমাদের ভয় কিছুই আল্লাহর কাছ থেকে দূরে রাখে না। তুমি যখন গভীর মন দিয়ে আল্লাহর দিকে মনোযোগ দেবে, যখন তুমি চোখ বন্ধ করে শুধু তার দিকে তাকাবে, তখন তুমি অনুভব করবে একাকিত্ব কেবল একটি আবহ, কিন্তু আল্লাহ চিরন্তন সঙ্গী। তুমি যদি কখনো মনে করো আমি একা, আমার জীবনে আশা শেষ হয়ে গেছে, তবে থামো, শ্বাস নাও, চুপচাপ বসো, শুধু আল্লাহকে ডাকো। বলো তোমার সমস্ত ভয়, দুঃখ, অসহায়তা এবং আশা সবকিছু খুলে বলো। তিনি শুনছেন, তিনি জানেন, তিনি দেখতে পান, এবং এই মুহূর্তে তুমি প্রকৃতপক্ষে একা নাও। প্রিয় ভাই ও বোন, আল্লাহর নিকটবর্তিতা শুধু হৃদয়কে শান্তি দেয় না, এটি আমাদের ভেতরের শক্তি, ধৈর্য এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে। কখনো কখনো আমরা ভয় পাই, আমরা হতাশ হই, আমরা থেমে যাই, কিন্তু সেই ভয় ও হতাশার মাঝেই আল্লাহ আমাদের হাতে শক্তি ধরিয়ে দেন, আমাদের পথ দেখান এবং আমাদের মনে করিয়ে দেন, আমি আছি, আমি তোমার সাথে আছি, তুমি একা নাও। সত্যি, আল্লাহর সাথে সংযোগের জন্য কোনো বড় কাজের দরকার নেই। বড় প্রার্থনা, দীর্ঘ সময় ধ্যান বা জটিল কাজ নয়। একটি ছোট মুহূর্ত, একটি আন্তরিক আহ্বান, হৃদয় থেকে উঠানো একটি নীরব দোয়া এবং তার প্রতি বিশ্বাস, এটাই যথেষ্ট। তোমার কষ্ট, তোমার স্বপ্ন, তোমার ব্যথা সবই আল্লাহর কাছে পৌঁছায়। তিনি জানেন, তিনি শোনেন এবং তিনি সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। এই উপলব্ধি শুধু হৃদয়কে শান্তি দেয় না, বরং আমাদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। তুমি যখন হতাশা থেকে পুনরায় আশা খুঁজে পাবে, তুমি বুঝতে পারবে আল্লাহ সত্যি তোমার সঙ্গী, তোমার আশ্রয়, তোমার শক্তি। এই বিশ্বাসের আলোই তোমাকে আবার পথ দেখায়, অন্ধকারেও আলো দেয় এবং জীবনের প্রতিটি ঝড়কে পার হবার সাহস যোগায়। তাই ভাই ও বোন, হতাশা যখন তোমাকে আচ্ছন্ন করবে, তখন মনে রেখো আল্লাহ তোমার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি। শুধু তাকে ডাকো, তাকে স্মরণ করো এবং তার উপস্থিতি অনুভব করো। এই উপলব্ধি কেবল তোমাকে শান্তি দেবে না, বরং আশা ও সাহস দিয়ে পূর্ণ করবে। তুমি একা নাও। কখনো একা হওয়ার অনুভূতি যেন তোমাকে অন্ধকারে নিয়ে যায় না। আল্লাহ সর্বদা তোমার সাথে আছেন। তৃতীয়ত, ক্ষুদ্র ইশারাগুলো লক্ষ্য করো। ভাই ও বোন, আমাদের জীবনে কখনো কখনো আল্লাহর রহমত বড় বড় অলৌকিক ঘটনার মাধ্যমে আসে না, বরং তিনি আমাদের ছোট ছোট নীরব ইশারার মাধ্যমে আশার আলো পাঠান। অনেক সময় আমরা ব্যস্ততার মধ্যে এতটাই ঘুমিয়ে থাকি যে এই ক্ষুদ্র ইশারাগুলোকে আমরা ধরতে পারি না। কিন্তু যদি আমরা চোখ খুলে মনোযোগ দিয়ে তাকাই, যদি আমরা হৃদয়ে দিয়ে অনুভব করি, তাহলে দেখতে পাব প্রতিটি ছোট মুহূর্তই আল্লাহর উপস্থিতি বহন করে। একটি আকস্মিক সাহায্য, একজন অচেনা মানুষের উষ্ণতা, একটি বন্ধুর বিনা শর্তে সহযোগিতা, বা হঠাৎ করে একটি সুন্দর স্মৃতি,
সব কিছুই হতে পারে আল্লাহর ছোট্ট বার্তা। তুমি হয়তো মনে করো এটা কি গুরুত্বপূর্ণ, কিন্তু ভাই ও বোন, সেই ক্ষুদ্র ইশারা আমাদের জীবনে বিশ্বাস ও আশা জাগায়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের কাছে আছেন, তিনি আমাদের চিনছেন, তিনি আমাদের মঙ্গল চান। কখনো কখনো আল্লাহ আমাদের জন্য নিখুঁত মুহূর্ত তৈরি করেন, যা দেখতে ছোট মনে হয়, কিন্তু যার প্রভাব জীবনকে বদলে দিতে পারে। যেমন হঠাৎ একটি দরজা খুলে যাওয়া, বা এমন একটি ঘটনা যা প্রথমে গুরুত্বপূর্ণ মনে না হলেও পরে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে। এই ছোট ইশারাগুলোই আমাদের জন্য আল্লাহর কৃপার নিদর্শন। ভাই ও বোন, আমাদের কাজ হলো সচেতন থাকা, মনোযোগ দিয়ে তাকানো এবং হৃদয় খুলে আল্লাহর ইশারাগুলোকে গ্রহণ করা। হতাশার সময় এই ক্ষুদ্র বার্তাগুলোই আমাদের পথ দেখায়। এটি আমাদের শেখায় আল্লাহ কখনো আমাদের একা রাখেন না, তিনি সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের প্রতি নজর রাখেন এবং কখনো কখনো সবচেয়ে ছোট ছোট ঘটনার মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করেন। তুমি যখন হতাশা অনুভব করবে, তখন থেমে দেখো, একটি ছোট ইশারা তোমার জন্য আলোর পথ হয়ে উঠতে পারে। মনে রেখো, আল্লাহ বড় এবং ছোট উভয় মাধ্যমেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই উপলব্ধি শুধু তোমার হৃদয়কে শান্তি দেবে না, বরং তোমার আশা ও বিশ্বাসকে আরও দৃঢ় করবে। ক্ষুদ্র ইশারাগুলোই কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। এই জন্য ভাই ও বোন, চোখ খোলা রাখো, হৃদয়ে খোলা রাখো এবং মনোযোগ দাও। আল্লাহ সবসময় আমাদের সাথে কথা বলেন, শুধু আমাদের তা শুনতে হবে। ছোট ইশারার মধ্যে তিনি আমাদের শক্তি দেন, আমাদের ধৈর্য বাড়ান এবং আমাদের মনে করিয়ে দেন হতাশা কোনো চূড়ান্ত সত্য নয়। আল্লাহ চাইলে প্রতিটি ক্ষুদ্র ইশারা আমাদের জন্য আশার আলো হয়ে ওঠে, যা জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আমাদের পথ দেখায়। 4. ধৈর্য ধারণ করার শক্তি। ভাই ও বোন, জীবন আমাদের কখনো কখনো এমন মুহূর্তে নিয়ে আসে যেখানে মনে হয় সব বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটি পদক্ষেপ কঠিন, প্রতিটি সিদ্ধান্ত ভয়ঙ্কর, আর প্রতিটি মুহূর্তে হতাশার ছায়া। এই সময়গুলো আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু মনে রেখো, এই সময়ই ধৈর্য আমাদের সবচেয়ে বড় শক্তি। ধৈর্য শুধু কিছু সহ্য করা নয়, এটি হলো আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা, মনে রাখা যে তিনি সবকিছু দেখছেন, সবকিছু জানেন এবং সবকিছু সঠিক সময় সমাধান করবেন। কুরআন আমাদের শেখায়, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে মহান পুরস্কার আছে। সূরা জুমার 10। প্রিয় ভাই ও বোন, ধৈর্য শুধুমাত্র সময় পার হওয়া নয়, এটি হলো কষ্টের মধ্যেও আশা খুঁজে পাওয়া, অন্ধকারে আলো খুঁজে পাওয়া এবং হতাশার মাঝেও আল্লাহর উপর বিশ্বাস রাখা। যখন তুমি ধৈর্য ধারণ করবে, তখন তুমি দেখতে পাবে আল্লাহ ধীরে ধীরে পথ প্রশস্ত করছেন, আমাদের সঠিক সময়ে সমাধান পাঠাচ্ছেন। জীবনের প্রতিটি কষ্ট আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, প্রতিটি ব্যর্থতা আমাদের ঈমানকে দৃঢ় করে। তুমি হয়তো মনে করছো, আমি আর পারবো না, কিন্তু ভাই ও বোন, এই অনুভূতি হলো সেই মুহূর্ত যা আল্লাহ তোমাকে আরও শক্তিশালী করতে ব্যবহার করছেন। ধৈর্য ধরে থাকা মানে আল্লাহর হাতে তোমার জীবন ছেড়ে দেওয়া, তার পরিকল্পনার ওপর পূর্ণ বিশ্বাস রাখা। প্রত্যেকবার তুমি ধৈর্য ধারণ করবে, তুমি আল্লাহর কাছের হয়ে উঠবে। হতাশার মুহূর্তগুলোই তোমার আত্মাকে আলোকিত করবে। এই ধৈর্যই তোমার মনকে শান্ত করবে, হৃদয়কে দৃঢ় করবে এবং বিশ্বাসকে আরও গভীর করবে। মনে রেখো, কোনো কষ্টই স্থায়ী নয়, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তন। ভাই ও বোন, তাই আজই সিদ্ধান্ত নাও, যত কঠিনই পরিস্থিতি হোক না কেন, তুমি থামবে না, তুমি আশা হারাবে না। তুমি ধৈর্য ধারণ করবে, প্রার্থনা করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। মনে রেখো, ধৈর্য এবং বিশ্বাস একসঙ্গে চললে হতাশার অন্ধকারও আলোর পথে পরিণত হয় এবং আল্লাহ সর্বদা তার ধৈর্যশীল বান্দাদের সঙ্গী হন। 5. প্রার্থনার শক্তি। ভাই ও বোন, জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোতে আমরা প্রায়ই অনুভব করি যে সব আশা শেষ, মনে হয় আর কোনো উপায় নেই। কিন্তু এই সময়ই প্রার্থনার শক্তি আমাদের জন্যে আলো হয়ে আসে। প্রার্থনা কেবল শব্দ নয়, এটি হৃদয় থেকে আল্লাহর সাথে সরাসরি সংযোগ। যখন তুমি হতাশা, দুঃখ কিংবা একাকিত্ব অনুভব করবে, তখন তোমার প্রথম আশ্রয় হোক প্রার্থনা। প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের অবস্থান প্রকাশ করি। আমাদের ব্যথা, আমাদের আশা, আমাদের ভয়, আমাদের স্বপ্ন, সব কিছু। তুমি যখন নিঃশব্দে কান্না করবে, শুধুই আল্লাহর প্রতি তাকিয়ে, তখন তুমি বুঝতে পারবে এই মুহূর্তে তুমি একা নও। আল্লাহ শুনছেন, তিনি দেখছেন এবং তিনি সর্বদা সাহায্য করার জন্যে প্রস্তুত। প্রিয় ভাই ও বোন, মনে রেখো, প্রার্থনা শুধু আমাদের কষ্ট কমায় না,
এটি আমাদের মনকে শান্তি দেয়, আত্মাকে শক্তি যোগায় এবং আমাদের মনে করায় হতাশা কোনো চূড়ান্ত সত্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুঃখে বা কষ্টে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই তার দোয়া শোনেন। কখনো কখনো আমরা চাই মুহূর্তের মধ্যে ফলাফল দেখতে, দ্রুত সমাধান চাই, কিন্তু প্রার্থনার প্রকৃত শক্তি আসে ধৈর্য ও বিশ্বাসের সাথে। তুমি যত গভীরভাবে আল্লাহর কাছে নিজেকে প্রকাশ করবে, তত বেশি তুমি তার সান্নিধ্য অনুভব করবে। এই অনুভূতি তোমার হৃদয়কে শান্তি দেয় এবং তোমাকে হতাশার অন্ধকার থেকে মুক্ত করে। ভাই ও বোন, মনে রেখো, প্রার্থনা মানে শুধু চাইতে বসা নয়, এটি হল আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করা, তার প্রতি আস্থা রাখা এবং বিশ্বাস করা যে তিনি আমাদের জন্য সেরা পথ বেছে নেবেন। প্রতিটি প্রার্থনা, প্রতিটি নীরব আহ্বান, প্রতিটি অন্তরের কান্না সবই আল্লাহর কাছে পৌঁছায় এবং এই প্রার্থনার মধ্য দিয়ে তিনি আমাদের শক্তি, আশা এবং পথ দেখান। তাই আজই সিদ্ধান্ত নাও, হতাশার মুহূর্তে তুমি থেমে যাবে না, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, তুমি তার প্রতি বিশ্বাস রাখবে। মনে রেখো, প্রার্থনা শুধু আমাদের দুঃখ দূর করে না, এটি আমাদের আধ্যাত্মিক শক্তি দেয়, আমাদের হৃদয়কে আলোকিত করে এবং আমাদের জীবনকে পুনর্নির্মাণ করার শক্তি যোগায়। 6. কষ্টও একটি রহমত। ভাই ও বোন, আমাদের জীবনে কষ্ট কখনো কখনো এমন এক অনুভব দেয় যা আমাদের ভেতরের আত্মাকে হেলে দেবে বলে মনে হয় আর কোনো আলো নেই, আর কোনো আশা নেই। কিন্তু এই কষ্টই প্রকৃতপক্ষে আমাদের জন্যে আল্লাহর একটি রহমত হতে পারে। হ্যাঁ, তুমি শুনেছ ঠিক, যে ব্যথা তুমি ভোগ করছ, যে দুঃখ তোমার হৃদয়কে জ্বালাচ্ছে, তার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর প্রশান্তি এবং শিক্ষা। প্রিয় ভাই ও বোন, আমরা প্রায়ই কষ্টকে শুধু শাস্তি বা দুঃখের কারণ হিসেবে দেখি, কিন্তু কুরআন আমাদের শিক্ষা দেয়, আমরা কষ্টের মধ্য দিয়ে তোমাদের পরীক্ষা করি এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করি। কষ্টের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের শেখান ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্বাসের প্রকৃত মানে। প্রতিটি যন্ত্রণার মাঝেই লুকিয়ে থাকে আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা, যা পরবর্তীতে আমাদের জীবনের পথকে আলোকিত করবে। কষ্ট আমাদের আত্মাকে শক্তিশালী করে, যেমন একটি বীজ মাটির গভীরে চাপা থাকে এবং সময়ের সাথে সাথে সেখান থেকে একটি দৃঢ় বৃক্ষ জন্মায়, তেমনি আমাদের কষ্ট আমাদের ভেতরের শক্তিকে গঠন করে। আমরা হয়তো তা তাৎক্ষণিকভাবে বুঝি না, কিন্তু আল্লাহ জানেন তিনি আমাদের জন্য সঠিক সময়ে এই শক্তিকে প্রকাশ করবেন। ভাই ও বোন, কষ্টের সময় আমাদের কাজ হলো হাল ছেড়ে দেওয়া নয়, মনোবল হারানো নয়, প্রার্থনা করা। হৃদয়ের খুলে আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি দুঃখে আছি, আমাকে শক্তি দাও। প্রতিটি আহ্বান, প্রতিটি নীরব কান্না, প্রতিটি বিশ্বাস সবই আল্লাহর কাছে পৌঁছায় এবং এই প্রার্থনার মাধ্যমেই তিনি আমাদের শক্তি, আশা এবং পথ দেখান। মনে রেখো, কষ্ট চিরন্তন নয়, এটি একটি মধ্যবর্তী পর্যায় যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আমাদের জীবনের মূল উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। যখন তুমি কষ্টকে আল্লাহর রহমতের দৃষ্টিকোণ থেকে দেখবে, তখন বুঝবে এই ব্যথা শুধুই ভগ্ন হৃদয়কে শক্তিশালী করার, তোমার আত্মাকে শুদ্ধ করার এবং তোমার বিশ্বাসকে আরও গভীর করার একটি উপায়। ভাই ও বোন, তাই আজই মনে রাখো, কষ্ট মানেই পরাজয় নয়, এটি হল আল্লাহর একটি শিক্ষা, একটি নীরব নিদর্শন যা আমাদের জন্য পরবর্তী আলো এবং আশার পথ তৈরি করে। তুমি যখন হতাশ, কষ্টগ্রস্ত বা দুঃখিত অনুভব করবে, তখন মনে রেখো, এই মুহূর্তগুলোই তোমার আত্মাকে আলোকিত করছে, তোমার বিশ্বাসকে দৃঢ় করছে এবং আল্লাহর রহমত তোমার সাথে রয়েছে। 7. ধৈর্যের পুরস্কার। ভাই ও বোন, জীবনের যে কোনো কষ্ট, যে কোনো হতাশা, যে কোনো পরীক্ষা, সব কিছুর মাঝেই ধৈর্য আমাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু মনে রেখো, ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হল কঠিন সময়েও আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তার নির্দেশনা মেনে চলা এবং ভয়কে হালকা করে আশায় বিশ্বাস রাখা।
যখন তুমি ধৈর্য ধারণ করবে তুমি দেখবে যে আল্লাহ সেই কষ্টকে আশীর্বাদে পরিণত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের বিশ্বাসী তার প্রতিটি কষ্টে ধৈর্য ধারণ করে। এটি আমাদের শেখায় যে ধৈর্য শুধুমাত্র সহ্য করার নাম নয়, এটি হলো ঈমানের পরীক্ষা, আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ। ধৈর্য ধরা মানে হল বিশ্বাসের শক্তিকে প্রমাণ করা এবং আল্লাহর কাছে আমাদের আত্মাকে আরও কাছাকাছি নিয়ে আসা। ভাই ও বোন, প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে থাকে একটি শিক্ষা এবং প্রতিটি পরীক্ষার মধ্যে লুকিয়ে থাকে একটি পুরস্কার। তুমি হয়তো তা দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ জানেন এবং তিনি সর্বদা সঠিক সময় আমাদের পুরস্কার প্রদান করেন। কখনো কখনো ধৈর্যই এমন একটি আলো হয়ে ওঠে যা আমাদের জীবনকে নতুন পথ দেখায়। এটি আমাদের আত্মাকে দৃঢ় করে, আমাদের মনকে শান্ত করে এবং আমাদের বিশ্বাসকে আরও গভীর করে তোলে। ধৈর্যের পুরস্কার কেবল পরবর্তীতে স্বর্গীয় বা বাহ্যিক প্রাপ্তি নয়, এটি মানসিক শান্তি, হৃদয়ের প্রশান্তি এবং আত্মার শক্তি, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে। যখন তুমি ধৈর্য ধারণ করবে তুমি বুঝতে পারবে যে কষ্টের মাঝেও আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের দেখছেন এবং আমাদের জন্য পরিকল্পনা করছেন। ভাই ও বোন, তাই আজই সিদ্ধান্ত নাও, যত কঠিন পরিস্থিতি হোক না কেন তুমি থামবে না, তুমি আশা হারাবে না, তুমি ধৈর্য ধারণ করবে, বিশ্বাস রাখবে এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করবে। মনে রেখো, ধৈর্য আমাদের জন্য শুধু প্রতীক্ষা নয়, বরং শক্তি, শিক্ষা এবং আল্লাহর রহমতের প্রতীক। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের জন্য সেই পুরস্কার রেখেছেন যা কল্পনাতীত, যা অন্তরে শান্তি দেয় এবং যা আধ্যাত্মিকভাবে জীবনকে পূর্ণ করে। ৮. আল্লাহর পরিকল্পনা। ভাই ও বোন, জীবন আমাদের অনেক সময় এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে মনে হয় সব পথ বন্ধ, সব আশা শেষ। আমরা চাই সব কিছু তৎক্ষণাৎ বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে, কিন্তু প্রকৃত বাস্তবতা হল আল্লাহর পরিকল্পনা আমাদের বুদ্ধি এবং সময়ের সীমার বাইরে। আমাদের কাছে যা বোঝা যায় না তা তিনি বুঝতে পারেন, আমাদের জন্য যা সঠিক তা তিনি জানেন। কোরআন আমাদের স্মরণ করায়, কেউই জানে না কি ভালো তার জন্য এবং কি মন্দ তার জন্য। সূরা লুকমান ৩৪। এই অর্থ হল, আমরা কখনো কখনো যে ব্যথা, প্রতিকূলতা বা ব্যর্থতা অনুভব করি তা আসলে আমাদের জন্য পরবর্তী বড় আশীর্বাদ এবং শিক্ষা বয়ে আনছে। জীবন আমাদের জন্য খোলা বই নয়, আমরা প্রতিটি পৃষ্ঠার অর্থ বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সবসময় আমাদের জীবনের জন্য নিখুঁত পরিকল্পনা রেখেছেন। আমাদের কাজ হল বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে চলা। ভাই ও বোন, অনেক সময় আমরা হতাশ হয়ে ভাবি, আমি কেন এমন পরিস্থিতিতে আছি? কিন্তু এই প্রশ্নের উত্তর সবসময় আমাদের কাছে আসে না। কখনো কখনো উত্তর আসে সময়ের সঙ্গে, কখনো আসে আমাদের জীবনের ছোট বার্তা এবং ইশারা থেকে। আল্লাহর পরিকল্পনা চিরন্তন এবং নিখুঁত। আমরা শুধু ধৈর্য এবং বিশ্বাস ধরে এগোতে হবে, এই বিশ্বাসেই আমাদের জীবন আলোকিত হয়। সত্যি, আল্লাহ পরিকল্পনা প্রায়ই আমাদের প্রত্যাশার বিপরীতে চলে। আমরা চাই জ্ঞান এবং নিয়ন্ত্রণ সব কিছুতে থাকুক, কিন্তু ভাই ও বোন, আল্লাহ জানেন আমাদের জন্য কি সবচেয়ে ভালো। কখনো কখনো প্রতিটি কষ্ট, প্রতিটি হতাশা, প্রতিটি ব্যর্থতা সবই আমাদের জন্য একটি আশীর্বাদ এবং শিক্ষা। যখন তুমি তা বুঝবে, তুমি উপলব্ধি করবে আল্লাহ সব সময় সঠিক সময়ে আমাদের জন্য সঠিক পথ বেছে নেন। তাই হতাশার মুহূর্তে থেমে যেও না। মনে রেখো, যতই পরিস্থিতি কঠিন হোক না কেন, আল্লাহ পরিকল্পনা চিরন্তন। আমরা যদি বিশ্বাস এবং ধৈর্য ধরে থাকি, তবে প্রতিটি অন্ধকার মুহূর্ত আলোর পথে পরিণত হয়। প্রতিটি কষ্ট আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আলোকিত করে। ভাই ও বোন,
মনে রেখো, আল্লাহ পরিকল্পনা আমাদের জন্য নিখুঁত। আমরা হয়তো তা এখনই বুঝতে পারছি না, কিন্তু সময়ের সঙ্গে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। এই উপলব্ধি আমাদের হৃদয়কে শান্তি দেয়, আমাদের আশা বাড়ায় এবং আমাদের জীবনকে আলোকিত করে। হতাশা কখনো চূড়ান্ত নয়। আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন, আমাদের জন্য নিখুঁত পরিকল্পনা রেখেছেন এবং আমাদের পথ আলোকিত করছেন। 9. প্রত্যাশা হারানো নয়। ভাই ও বোন, জীবনে অনেক সময় এমন আসে যখন মনে হয় সব আশা শেষ, মনে হয় চেষ্টা করেও কিচ্ছু হবে না, স্বপ্নগুলো ভেঙে গেছে এবং জীবন কেবল শূন্য মনে হচ্ছে। কিন্তু এই মুহূর্তগুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এই সময় আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, প্রত্যাশা হারানো মানে বিশ্বাস হারানো, আর বিশ্বাস হারালে আমরা আল্লাহর প্রতিশ্রুতিকে অবহেলা করি। কুরআন আমাদের শিক্ষা দেয়, প্রত্যেক বান্দার জন্য আছে আশা, যতক্ষণ সে আল্লাহর দিকে ফিরে আসে। এটি আমাদের জন্য একটি শক্তিশালী বার্তা। মনে রেখো, যতই জীবন কঠিন হোক, যতই পরিস্থিতি অন্ধকার মনে হোক, আল্লাহ কখনো আমাদের প্রত্যাশা শেষ করে না, বরং তিনি আমাদের ধৈর্যশীল, প্রার্থনাশীল এবং বিশ্বাসী হতে চান। আমরা যদি আমাদের হৃদয় আল্লাহর দিকে উন্মুক্ত রাখি, তাহলে প্রতিটি হতাশা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অন্ধকার মুহূর্ত সবই পরিণত হয় একটি নতুন আশার আলোতে। ভাই ও বোন, আমাদের কাজ হলো চোখ বন্ধ না করে, মন হারিয়ে না এবং হারানো আশা পুনরায় জাগানো। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ছোট্ট পদক্ষেপ সবই আমাদের জন্য একটি নতুন শুরু। আমরা যদি বিশ্বাস রাখি যে আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছেন, তাহলে আমরা যে হতাশা অনুভব করি তা কেবল একটি ক্ষণিকস্থায়ী অনুভূতি হয়ে যায়। হতাশা হারানো মানে শুধুমাত্র নিজের উপর বিশ্বাস হারানো নয়, এটি আল্লাহ দয়া ও রহমতের প্রতি অবিশ্বাস প্রকাশ করা। তাই ভাই ও বোন, মনে রেখো, কখনো হাল ছেড়ো না। প্রতিটি রাতের পরে একটি নতুন সকাল আসে, প্রতিটি অন্ধকারের পরে আলো আসে এবং প্রতিটি হতাশার পরে আশা আসে। হতাশা যখন তোমাকে ভর করবে, তখন আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। মনে রেখো, প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অন্ধকার মুহূর্ত সবই আমাদের জন্য আল্লাহর পক্ষে থেকে একটি নতুন সুযোগ, একটি নতুন শিক্ষা এবং একটি নতুন আশীর্বাদ। হতাশা হারানো নয়, বরং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আমাদের সবচেয়ে বড় শক্তি। ভাই ও বোন, তাই আজই সিদ্ধান্ত নাও, যতই কঠিন পরিস্থিতি হোক, তুমি আশা হারাবে না। তুমি আল্লাহর প্রতি ভরসা রাখবে, তার দয়া ও কৃপায় বিশ্বাস রাখবে। মনে রেখো, প্রত্যাশা হারানো মানে না আল্লাহ সবসময় তোমার পাশে আছেন, তোমার জন্য নতুন আশার দরজা খোলেন এবং তোমার পথ আলোকিত করেন। ভাই ও বোন, জীবন কখনো কখনো আমাদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে মনে হয় সব শেষ, মনে হয় আর আশা নেই। কিন্তু ঠিক এই সময়গুলি আমাদের জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। আশা মানে কেবল কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নয়, আশা মানে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তার দয়া ও রহমতের ওপর নির্ভরশীল থাকা এবং মনে রাখা যে তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। প্রার্থনা হলো সেই সেতু যা আমাদের হৃদয়কে আল্লাহর সঙ্গে সরাসরি যুক্ত করে। তুমি যখন হতাশা, দুঃখ বা একাকিত্ব অনুভব করবে, তখন চোখ বন্ধ করে শুধু আল্লাহর দিকে তাকাও। তার কাছে বলো তোমার ভয়, তোমার আশা, তোমার ব্যথা। প্রতিটি দোয়া, চোখের জল, অন্তরের আহ্বান, নিঃশব্দ কান্না সবই আল্লাহর কাছে পৌঁছায়। তিনি শোনেন, তিনি দেখেন এবং তিনি আমাদের জন্য সেরা সমাধান পাঠান। ভাই ও বোন, মনে রেখো, হতাশা কখনো চূড়ান্ত নয়। প্রতিটি রাতের পরে আসে একটি নতুন সকাল, প্রতিটি অন্ধকারের পরে আসে আলো এবং প্রতিটি ব্যথার পরে আসে শান্তি। আশা রাখো, দোয়া করো এবং বিশ্বাস রেখো, আল্লাহ কখনো তোমার বিশ্বাসকে বেদনায় পরিণত হতে দেন না। প্রতিটি কঠিন মুহূর্ত, প্রতিটি পরীক্ষার দিন, প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ সবই তোমার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। আজই সিদ্ধান্ত নাও, হতাশা কখনো তোমার হৃদয় দখল করতে দেব না। তোমার দোয়া হোক আল্লাহর সাথে হৃদয়ের সরল সংযোগ, তোমার বিশ্বাস হোক অটুট
এবং তোমার আশা হোক স্থির। মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দার আশা রুদ্ধ করেন না। তিনি আমাদের জন্য আশীর্বাদ, শক্তি এবং সঠিক পথের দিশা প্রস্তুত রেখেছেন। প্রিয় ভাই ও বোন, এই মুহূর্তে যদি তুমি একা অনুভব করো, হতাশার ছায়ায় ভেসে যেও, ঠাসা চুপচাপ বসো, শুধু আল্লাহর দিকে তাকাও, তাকে ডাকো, বিশ্বাস রেখো এবং তার রহমত অনুভব করো। মনে রেখো, প্রত্যেক কষ্ট, প্রতিটি হতাশা, প্রতিটি পরীক্ষা আল্লাহর দয়া ও পরিকল্পনার অংশ। তোমার আশা ও দোয়া হলো সেই আলো যা অন্ধকারেও পথ দেখায়, তোমার হৃদয়কে শান্তি দেয় এবং জীবনকে পূর্ণ করে। শেষে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়কে শক্তি দাও, আমাদের বিশ্বাসকে দৃঢ় করো, আমাদের আশা কখনো ম্লান হতে দিও না। আমাদের প্রতি তোমার দয়া ও রহমত নেমে আসুক। আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্ত আলোকিত করো এবং আমাদের পথ দেখাও। আমিন। হতাশা কেবল একটি অনুভূতি, আল্লাহর করুণা চিরন্তন। প্রার্থনা করো, বিশ্বাস রাখো, ধৈর্য ধরে চলো। আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, হতাশা এটি এমন এক অনুভূতি যা আমাদের মনকে জড়িয়ে ধরে। মনে হয় সব দরজা বন্ধ, সব আশা শেষ। কিন্তু ভাই ও বোন, তুমি জানো কি, হতাশা কখনো চূড়ান্ত নয়। আল্লাহ বলেন, সত্যিই মানুষের সঙ্গে কষ্ট আছে, আর কষ্টের সঙ্গে সহজতা রয়েছে। সূরা ইনশিরা 6-7। এটি আমাদের জন্য একটি বার্তা। আল্লাহ আমাদের পরীক্ষা দেন, কিন্তু তিনি আমাদের ছেড়ে যান না। কখনো মনে হয় যে পথ বন্ধ হয়ে গেছে, সেটি কেবল একটি মৌখিক ছায়া। দ্বিতীয়ত, আল্লাহর নিকটবর্তিতা। ভাই ও বোন, জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা একা, হতাশ কিংবা ভেঙে পড়ে মনে করি কেউ নেই, কেউ আমাদের বুঝে না, কেউ পাশে নেই। আমাদের চারপাশে মানুষ থাকলেও কখনো কখনো সেই একাকিত্বের অনুভূতি আমাদের গভীরতম হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু মনে রেখো, এই একাকিত্ব চূড়ান্ত নয়। এই সময়গুলোই আল্লাহর নিকটবর্তিতা সবচেয়ে স্পষ্টভাবে উপলব্ধি করার সুযোগ। কুরআন আমাদেরকে স্মরণ করায়, আমি আমার বান্দার কাছে তখনই নিকট থাকি যখন সে আমাকে স্মরণ করে। সূরা বাকার 155। এর অর্থ হল, আমাদের হতাশা, আমাদের একাকিত্ব, আমাদের ভয় কিছুই আল্লাহর কাছ থেকে দূরে রাখে না। তুমি যখন গভীর মন দিয়ে আল্লাহর দিকে মনোযোগ দেবে, যখন তুমি চোখ বন্ধ করে শুধু তার দিকে তাকাবে, তখন তুমি অনুভব করবে একাকিত্ব কেবল একটি আবহ, কিন্তু আল্লাহ চিরন্তন সঙ্গী। তুমি যদি কখনো মনে করো আমি একা, আমার জীবনে আশা শেষ হয়ে গেছে, তবে থামো, শ্বাস নাও, চুপচাপ বসো, শুধু আল্লাহকে ডাকো। বলো তোমার সমস্ত ভয়, দুঃখ, অসহায়তা এবং আশা সবকিছু খুলে বলো। তিনি শুনছেন, তিনি জানেন, তিনি দেখতে পান, এবং এই মুহূর্তে তুমি প্রকৃতপক্ষে একা নাও। প্রিয় ভাই ও বোন, আল্লাহর নিকটবর্তিতা শুধু হৃদয়কে শান্তি দেয় না, এটি আমাদের ভেতরের শক্তি, ধৈর্য এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে। কখনো কখনো আমরা ভয় পাই, আমরা হতাশ হই, আমরা থেমে যাই, কিন্তু সেই ভয় ও হতাশার মাঝেই আল্লাহ আমাদের হাতে শক্তি ধরিয়ে দেন, আমাদের পথ দেখান এবং আমাদের মনে করিয়ে দেন, আমি আছি, আমি তোমার সাথে আছি, তুমি একা নাও। সত্যিই আল্লাহর সাথে সংযোগের জন্য কোনো বড় কাজের দরকার নেই। বড় প্রার্থনা, দীর্ঘ সময় ধ্যান বা জটিল কাজ নয়। একটি ছোট মুহূর্ত, একটি আন্তরিক আহ্বান, হৃদয় থেকে উঠানো একটি নীরব দোয়া এবং তার প্রতি বিশ্বাস, এটাই যথেষ্ট। তোমার কষ্ট, তোমার স্বপ্ন, তোমার ব্যথা সবই আল্লাহর কাছে পৌঁছায়। তিনি জানেন, তিনি শোনেন এবং তিনি সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। এই উপলব্ধি শুধু হৃদয়কে শান্তি দেয় না, বরং আমাদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। তুমি যখন হতাশা থেকে পুনরায় আশা খুঁজে পাবে, তুমি বুঝতে পারবে আল্লাহ সত্যি তোমার সঙ্গী, তোমার আশ্রয়, তোমার শক্তি। এই বিশ্বাসের আলোই তোমাকে আবার পথ দেখায়, অন্ধকারেও আলো দেয় এবং জীবনের প্রতিটি ঝড়কে পার হবার সাহস যোগায়।
তাই ভাই ও বোন, হতাশা যখন তোমাকে আচ্ছন্ন করবে তখন মনে রেখো আল্লাহ তোমার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি। শুধু তাকে ডাকো, তাকে স্মরণ করো এবং তার উপস্থিতি অনুভব করো। এই উপলব্ধি কেবল তোমাকে শান্তি দেবে না, বরং আশা ও সাহস দিয়ে পূর্ণ করবে। তুমি একা নাও। কখনো একা হওয়ার অনুভূতি যেন তোমাকে অন্ধকারে নিয়ে যায় না। আল্লাহ সর্বদা তোমার সাথে আছেন। তৃতীয়ত, ক্ষুদ্র ইশারাগুলো লক্ষ্য করো। ভাই ও বোন, আমাদের জীবনে কখনো কখনো আল্লাহর রহমত বড় বড় অলৌকিক ঘটনার মাধ্যমে আসে না, বরং তিনি আমাদের ছোট ছোট নীরব ইশারার মাধ্যমে আশার আলো পাঠান। অনেক সময় আমরা ব্যস্ততার মধ্যে এতটাই ঘুমিয়ে থাকি যে এই ক্ষুদ্র ইশারাগুলোকে আমরা ধরতে পারি না। কিন্তু যদি আমরা চোখ খুলে মনোযোগ দিয়ে তাকাই, যদি আমরা হৃদয়ে দিয়ে অনুভব করি, তাহলে দেখতে পাব প্রতিটি ছোট মুহূর্তই আল্লাহর উপস্থিতি বহন করে। একটি আকস্মিক সাহায্য, একজন অচেনা মানুষের উষ্ণতা, একটি বন্ধুর বিনা শর্তে সহযোগিতা, বা হঠাৎ করে একটি সুন্দর স্মৃতি, সবকিছুই হতে পারে আল্লাহর ছোট্ট বার্তা। তুমি হয়তো মনে করো এটা কি গুরুত্বপূর্ণ, কিন্তু ভাই ও বোন, সেই ক্ষুদ্র ইশারা আমাদের জীবনে বিশ্বাস ও আশা জাগায়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের কাছে আছেন, তিনি আমাদের চিনছেন, তিনি আমাদের মঙ্গল চান। কখনো কখনো আল্লাহ আমাদের জন্য নিখুঁত মুহূর্ত তৈরি করেন যা দেখতে ছোট মনে হয়, কিন্তু যার প্রভাব জীবনকে বদলে দিতে পারে। যেমন হঠাৎ একটি দরজা খুলে যাওয়া, বা এমন একটি ঘটনা যা প্রথমে গুরুত্বপূর্ণ মনে না হলেও পরে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে। এই ছোট ইশারাগুলোই আমাদের জন্য আল্লাহর কৃপার নিদর্শন। ভাই ও বোন, আমাদের কাজ হলো সচেতন থাকা, মনোযোগ দিয়ে তাকানো এবং হৃদয় খুলে আল্লাহর ইশারাগুলোকে গ্রহণ করা। হতাশার সময় এই ক্ষুদ্র বার্তাগুলোই আমাদের পথ দেখায়। এটি আমাদের শেখায় আল্লাহ কখনো আমাদের একা রাখেন না। তিনি সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের প্রতি নজর রাখেন এবং কখনো কখনো সবচেয়ে ছোট ছোট ঘটনার মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করেন। তুমি যখন হতাশা অনুভব করবে তখন থেমে দেখো, একটি ছোট ইশারা তোমার জন্য আলোর পথ হয়ে উঠতে পারে। মনে রেখো, আল্লাহ বড় এবং ছোট উভয় মাধ্যমেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই উপলব্ধি শুধু তোমার হৃদয়কে শান্তি দেবে না, বরং তোমার আশা ও বিশ্বাসকে আরও দৃঢ় করবে। ক্ষুদ্র ইশারাগুলোই কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। এই জন্য ভাই ও বোন, চোখ খোলা রাখো, হৃদয়ে খোলা রাখো এবং মনোযোগ দাও। আল্লাহ সবসময় আমাদের সাথে কথা বলেন, শুধু আমাদের তা শুনতে হবে। ছোট ইশারার মধ্যে তিনি আমাদের শক্তি দেন, আমাদের ধৈর্য বাড়ান এবং আমাদের মনে করিয়ে দেন হতাশা কোনো চূড়ান্ত সত্য নয়। আল্লাহ চাইলে প্রতিটি ক্ষুদ্র ইশারা আমাদের জন্য আশার আলো হয়ে ওঠে, যা জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আমাদের পথ দেখায়। 4. ধৈর্য ধারণ করার শক্তি। ভাই ও বোন, জীবন আমাদের কখনো কখনো এমন মুহূর্তে নিয়ে আসে যেখানে মনে হয় সব বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটি পদক্ষেপ কঠিন, প্রতিটি সিদ্ধান্ত ভয়ঙ্কর, আর প্রতিটি মুহূর্তে হতাশার ছায়া। এই সময়গুলো আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু মনে রেখো, এই সময়ই ধৈর্য আমাদের সবচেয়ে বড় শক্তি। ধৈর্য শুধু কিছু সহ্য করা নয়, এটি হলো আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা, মনে রাখা যে তিনি সবকিছু দেখছেন, সবকিছু জানেন এবং সবকিছু সঠিক সময় সমাধান করবেন। কুরআন আমাদের শেখায়, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে মহান পুরস্কার আছে। সূরা জুমার 10। প্রিয় ভাই ও বোন, ধৈর্য শুধুমাত্র সময় পার হওয়া নয়, এটি হলো কষ্টের মধ্যেও আশা খুঁজে পাওয়া, অন্ধকারে আলো খুঁজে পাওয়া এবং হতাশার মাঝেও আল্লাহর উপর বিশ্বাস রাখা। যখন তুমি ধৈর্য ধারণ করবে, তখন তুমি দেখতে পাবে আল্লাহ ধীরে ধীরে পথ প্রশস্ত করছেন, আমাদের সঠিক সময়ে সমাধান পাঠাচ্ছেন। জীবনের প্রতিটি কষ্ট আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, প্রতিটি ব্যর্থতা আমাদের ঈমানকে দৃঢ় করে। তুমি হয়তো মনে করছো, আমি আর পারবো না, কিন্তু ভাই ও বোন, এই অনুভূতি হলো সেই মুহূর্ত যা আল্লাহ তোমাকে আরও শক্তিশালী করতে ব্যবহার করছেন। ধৈর্য ধরে থাকা মানে আল্লাহর হাতে তোমার জীবন ছেড়ে দেওয়া, তার পরিকল্পনার ওপর পূর্ণ বিশ্বাস রাখা। প্রত্যেকবার তুমি ধৈর্য ধারণ করবে, তুমি আল্লাহর কাছের হয়ে উঠবে। হতাশার মুহূর্তগুলোই তোমার আত্মাকে আলোকিত করবে। এই ধৈর্যই তোমার মনকে শান্ত করবে, হৃদয়কে দৃঢ় করবে এবং বিশ্বাসকে আরও গভীর করবে। মনে রেখো, কোনো কষ্টই স্থায়ী নয়, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তন। ভাই ও বোন, তাই আজই সিদ্ধান্ত নাও, যত কঠিনই পরিস্থিতি হোক না কেন, তুমি থামবে না, তুমি আশা হারাবে না। তুমি ধৈর্য ধারণ করবে, প্রার্থনা করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে।
মনে রেখো, ধৈর্য এবং বিশ্বাস একসঙ্গে চললে হতাশার অন্ধকারও আলোর পথে পরিণত হয়, এবং আল্লাহ সর্বদা তার ধৈর্যশীল বান্দাদের সঙ্গী হন। 5. প্রার্থনার শক্তি। ভাই ও বোন, জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোতে আমরা প্রায়ই অনুভব করি যে সব আশা শেষ, মনে হয় আর কোনো উপায় নেই। কিন্তু এই সময়ই প্রার্থনার শক্তি আমাদের জন্যে আলো হয়ে আসে। প্রার্থনা কেবল শব্দ নয়, এটি হৃদয় থেকে আল্লাহর সাথে সরাসরি সংযোগ। যখন তুমি হতাশা, দুঃখ কিংবা একাকিত্ব অনুভব করবে, তখন তোমার প্রথম আশ্রয় হোক প্রার্থনা। প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের অবস্থান প্রকাশ করি। আমাদের ব্যথা, আমাদের আশা, আমাদের ভয়, আমাদের স্বপ্ন, সব কিছু। তুমি যখন নিঃশব্দে কান্না করবে, শুধুই আল্লাহর প্রতি তাকিয়ে, তখন তুমি বুঝতে পারবে এই মুহূর্তে তুমি একা নও। আল্লাহ শুনছেন, তিনি দেখছেন, এবং তিনি সর্বদা সাহায্য করার জন্যে প্রস্তুত। প্রিয় ভাই ও বোন, মনে রেখো, প্রার্থনা শুধু আমাদের কষ্ট কমায় না, এটি আমাদের মনকে শান্তি দেয়, আত্মাকে শক্তি যোগায়, এবং আমাদের মনে করায় হতাশা কোনো চূড়ান্ত সত্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুঃখে বা কষ্টে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই তার দোয়া শোনেন। কখনো কখনো আমরা চাই মুহূর্তের মধ্যে ফলাফল দেখতে, দ্রুত সমাধান চাই, কিন্তু প্রার্থনার প্রকৃত শক্তি আসে ধৈর্য ও বিশ্বাসের সাথে। তুমি যত গভীরভাবে আল্লাহর কাছে নিজেকে প্রকাশ করবে, তত বেশি তুমি তার সান্নিধ্য অনুভব করবে। এই অনুভূতি তোমার হৃদয়কে শান্তি দেয় এবং তোমাকে হতাশার অন্ধকার থেকে মুক্ত করে। ভাই ও বোন, মনে রেখো, প্রার্থনা মানে শুধু চাইতে বসা নয়, এটি হলো আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করা, তার প্রতি আস্থা রাখা এবং বিশ্বাস করা যে তিনি আমাদের জন্য সেরা পথ বেছে নেবেন। প্রতিটি প্রার্থনা, প্রতিটি নীরব আহ্বান, প্রতিটি অন্তরের কান্না সবই আল্লাহর কাছে পৌঁছায়, এবং এই প্রার্থনার মধ্য দিয়ে তিনি আমাদের শক্তি, আশা এবং পথ দেখান। তাই আজই সিদ্ধান্ত নাও, হতাশার মুহূর্তে তুমি থেমে যাবে না, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, তুমি তার প্রতি বিশ্বাস রাখবে। মনে রেখো, প্রার্থনা শুধু আমাদের দুঃখ দূর করে না, এটি আমাদের আধ্যাত্মিক শক্তি দেয়, আমাদের হৃদয়কে আলোকিত করে এবং আমাদের জীবনকে পুনর্নির্মাণ করার শক্তি যোগায়। 6. কষ্টও একটি রহমত। ভাই ও বোন, আমাদের জীবনে কষ্ট কখনো কখনো এমন এক অনুভব দেয় যা আমাদের ভেতরের আত্মাকে হেলে দেবে বলে মনে হয় আর কোনো আলো নেই, আর কোনো আশা নেই। কিন্তু এই কষ্টই প্রকৃতপক্ষে আমাদের জন্যে আল্লাহর একটি রহমত হতে পারে। হ্যাঁ, তুমি শুনেছ ঠিক, যে ব্যথা তুমি ভোগ করছ, যে দুঃখ তোমার হৃদয়কে জ্বালাচ্ছে, তার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর প্রশান্তি এবং শিক্ষা। প্রিয় ভাই ও বোন, আমরা প্রায়ই কষ্টকে শুধু শাস্তি বা দুঃখের কারণ হিসেবে দেখি, কিন্তু কুরআন আমাদের শিক্ষা দেয়, আমরা কষ্টের মধ্য দিয়ে তোমাদের পরীক্ষা করি, এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করি। কষ্টের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের শেখান ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্বাসের প্রকৃত মানে। প্রতিটি যন্ত্রণার মাঝেই লুকিয়ে থাকে আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা, যা পরবর্তীতে আমাদের জীবনের পথকে আলোকিত করবে। কষ্ট আমাদের আত্মাকে শক্তিশালী করে, যেমন একটি বীজ মাটির গভীরে চাপা থাকে এবং সময়ের সাথে সাথে সেখান থেকে একটি দৃঢ় বৃক্ষ জন্মায়, তেমনি আমাদের কষ্ট আমাদের ভেতরের শক্তিকে গঠন করে। আমরা হয়তো তা তাৎক্ষণিকভাবে বুঝি না, কিন্তু আল্লাহ জানেন তিনি আমাদের জন্য সঠিক সময়ে এই শক্তিকে প্রকাশ করবেন। ভাই ও বোন, কষ্টের সময় আমাদের কাজ হলো হাল ছেড়ে দেওয়া নয়, মনোবল হারানো নয়, প্রার্থনা করা। হৃদয়ের খুলে আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি দুঃখে আছি, আমাকে শক্তি দাও। প্রতিটি আহ্বান, প্রতিটি নীরব কান্না, প্রতিটি বিশ্বাস সবই আল্লাহর কাছে পৌঁছায়, এবং এই প্রার্থনার মাধ্যমেই তিনি আমাদের শক্তি, আশা এবং পথ দেখান। মনে রেখো, কষ্ট চিরন্তন নয়, এটি একটি মধ্যবর্তী পর্যায় যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আমাদের জীবনের মূল উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। যখন তুমি কষ্টকে আল্লাহর রহমতের দৃষ্টিকোণ থেকে দেখবে, তখন বুঝবে এই ব্যথা
শুধুই ভগ্ন হৃদয়কে শক্তিশালী করার, তোমার আত্মাকে শুদ্ধ করার এবং তোমার বিশ্বাসকে আরও গভীর করার একটি উপায়। ভাই ও বোন, তাই আজই মনে রাখো, কষ্ট মানেই পরাজয় নয়। এটি হল আল্লাহর একটি শিক্ষা, একটি নীরব নিদর্শন যা আমাদের জন্য পরবর্তী আলো এবং আশার পথ তৈরি করে। তুমি যখন হতাশ, কষ্টগ্রস্ত বা দুঃখিত অনুভব করবে, তখন মনে রেখো, এই মুহূর্তগুলোই তোমার আত্মাকে আলোকিত করছে, তোমার বিশ্বাসকে দৃঢ় করছে এবং আল্লাহর রহমত তোমার সাথে রয়েছে। 7. ধৈর্যের পুরস্কার। ভাই ও বোন, জীবনের যে কোনো কষ্ট, যে কোনো হতাশা, যে কোনো পরীক্ষা, সব কিছুর মাঝেই ধৈর্য আমাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু মনে রেখো, ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়। ধৈর্য মানে হল কঠিন সময়েও আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তার নির্দেশনা মেনে চলা এবং ভয়কে হালকা করে আশায় বিশ্বাস রাখা। যখন তুমি ধৈর্য ধারণ করবে, তুমি দেখবে যে আল্লাহ সেই কষ্টকে আশীর্বাদে পরিণত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের বিশ্বাসী তার প্রতিটি কষ্টে ধৈর্য ধারণ করে। এটি আমাদের শেখায় যে ধৈর্য শুধুমাত্র সহ্য করার নাম নয়, এটি হল ঈমানের পরীক্ষা, আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ। ধৈর্য ধরা মানে হল বিশ্বাসের শক্তিকে প্রমাণ করা এবং আল্লাহর কাছে আমাদের আত্মাকে আরও কাছাকাছি নিয়ে আসা। ভাই ও বোন, প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে থাকে একটি শিক্ষা এবং প্রতিটি পরীক্ষার মধ্যে লুকিয়ে থাকে একটি পুরস্কার। তুমি হয়তো তা দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ জানেন এবং তিনি সর্বদা সঠিক সময় আমাদের পুরস্কার প্রদান করেন। কখনো কখনো ধৈর্যই এমন একটি আলো হয়ে ওঠে যা আমাদের জীবনকে নতুন পথ দেখায়। এটি আমাদের আত্মাকে দৃঢ় করে, আমাদের মনকে শান্ত করে এবং আমাদের বিশ্বাসকে আরও গভীর করে তোলে। ধৈর্যের পুরস্কার কেবল পরবর্তীতে স্বর্গীয় বা বাহ্যিক প্রাপ্তি নয়, এটি মানসিক শান্তি, হৃদয়ের প্রশান্তি এবং আত্মার শক্তি যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে। যখন তুমি ধৈর্য ধারণ করবে, তুমি বুঝতে পারবে যে কষ্টের মাঝেও আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের দেখছেন এবং আমাদের জন্য পরিকল্পনা করছেন। ভাই ও বোন, তাই আজই সিদ্ধান্ত নাও, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, তুমি থামবে না, তুমি আশা হারাবে না, তুমি ধৈর্য ধারণ করবে, বিশ্বাস রাখবে এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করবে। মনে রেখো, ধৈর্য আমাদের জন্য শুধু প্রতীক্ষা নয়, বরং শক্তি, শিক্ষা এবং আল্লাহর রহমতের প্রতীক। যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের জন্য সেই পুরস্কার রেখেছেন যা কল্পনাতীত, যা অন্তরে শান্তি দেয় এবং যা আধ্যাত্মিকভাবে জীবনকে পূর্ণ করে। 8. আল্লাহর পরিকল্পনা। ভাই ও বোন, জীবন আমাদের অনেক সময় এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে মনে হয় সব পথ বন্ধ, সব আশা শেষ। আমরা চাই সব কিছু তৎক্ষণাৎ বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে, কিন্তু প্রকৃত বাস্তবতা হল আল্লাহর পরিকল্পনা আমাদের বুদ্ধি এবং সময়ের সীমার বাইরে। আমাদের কাছে যা বোঝা যায় না তা তিনি বুঝতে পারেন, আমাদের জন্য যা সঠিক তা তিনি জানেন। কোরআন আমাদের স্মরণ করায়, কেউই জানে না কি ভালো তার জন্য এবং কি মন্দ তার জন্য। সূরা লুকমান 34। এই অর্থ হল, আমরা কখনো কখনো যে ব্যথা, প্রতিকূলতা বা ব্যর্থতা অনুভব করি, তা আসলে আমাদের জন্য পরবর্তী বড় আশীর্বাদ এবং শিক্ষা বয়ে আনছে। জীবন আমাদের জন্য খোলা বই নয়, আমরা প্রতিটি পৃষ্ঠার অর্থ বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সবসময় আমাদের জীবনের জন্য নিখুঁত পরিকল্পনা রেখেছেন। আমাদের কাজ হল বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে চলা। ভাই ও বোন, অনেক সময় আমরা হতাশ হয়ে ভাবি, আমি কেন এমন পরিস্থিতিতে আছি? কিন্তু এই প্রশ্নের উত্তর সবসময় আমাদের কাছে আসে না। কখনো কখনো উত্তর আসে সময়ের সঙ্গে, কখনো আসে আমাদের জীবনের ছোট বার্তা এবং ইশারা থেকে। আল্লাহর পরিকল্পনা চিরন্তন এবং নিখুঁত।
আমরা শুধু ধৈর্য এবং বিশ্বাস ধরে এগোতে হবে, এই বিশ্বাসেই আমাদের জীবন আলোকিত হয়। সত্যি, আল্লাহ পরিকল্পনা প্রায়ই আমাদের প্রত্যাশার বিপরীতে চলে। আমরা চাই জ্ঞান এবং নিয়ন্ত্রণ সব কিছুতে থাকুক, কিন্তু ভাই ও বোন, আল্লাহ জানেন আমাদের জন্য কি সবচেয়ে ভালো। কখনো কখনো প্রতিটি কষ্ট, প্রতিটি হতাশা, প্রতিটি ব্যর্থতা সবই আমাদের জন্য একটি আশীর্বাদ এবং শিক্ষা। যখন তুমি তা বুঝবে, তুমি উপলব্ধি করবে আল্লাহ সব সময় সঠিক সময়ে আমাদের জন্য সঠিক পথ বেছে নেন। তাই হতাশার মুহূর্তে থেমে যেও না। মনে রেখো, যতই পরিস্থিতি কঠিন হোক না কেন, আল্লাহ পরিকল্পনা চিরন্তন। আমরা যদি বিশ্বাস এবং ধৈর্য ধরে থাকি, তবে প্রতিটি অন্ধকার মুহূর্ত আলোর পথে পরিণত হয়। প্রতিটি কষ্ট আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আলোকিত করে। ভাই ও বোন, মনে রেখো, আল্লাহ পরিকল্পনা আমাদের জন্য নিখুঁত। আমরা হয়তো তা এখনই বুঝতে পারছি না, কিন্তু সময়ের সঙ্গে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। এই উপলব্ধি আমাদের হৃদয়কে শান্তি দেয়, আমাদের আশা বাড়ায় এবং আমাদের জীবনকে আলোকিত করে। হতাশা কখনো চূড়ান্ত নয়। আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন, আমাদের জন্য নিখুঁত পরিকল্পনা রেখেছেন এবং আমাদের পথ আলোকিত করছেন। নয়, প্রত্যাশা হারানো নয়। ভাই ও বোন, জীবনে অনেক সময় এমন আসে যখন মনে হয় সব আশা শেষ, মনে হয় চেষ্টা করেও কিচ্ছু হবে না, স্বপ্নগুলো ভেঙে গেছে এবং জীবন কেবল শূন্য মনে হচ্ছে। কিন্তু এই মুহূর্তগুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এই সময় আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, প্রত্যাশা হারানো মানে বিশ্বাস হারানো, আর বিশ্বাস হারালে আমরা আল্লাহর প্রতিশ্রুতিকে অবহেলা করি। কুরআন আমাদের শিক্ষা দেয়, প্রত্যেক বান্দার জন্য আছে আশা, যতক্ষণ সে আল্লাহর দিকে ফিরে আসে। এটি আমাদের জন্য একটি শক্তিশালী বার্তা। মনে রেখো, যতই জীবন কঠিন হোক, যতই পরিস্থিতি অন্ধকার মনে হোক, আল্লাহ কখনো আমাদের প্রত্যাশা শেষ করে না, বরং তিনি আমাদের ধৈর্যশীল, প্রার্থনাশীল এবং বিশ্বাসী হতে চান। আমরা যদি আমাদের হৃদয় আল্লাহর দিকে উন্মুক্ত রাখি, তাহলে প্রতিটি হতাশা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অন্ধকার মুহূর্ত সবই পরিণত হয় একটি নতুন আশার আলোতে। ভাই ও বোন, আমাদের কাজ হলো চোখ বন্ধ না করে, মন হারিয়ে না এবং হারানো আশা পুনরায় জাগানো। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ছোট্ট পদক্ষেপ সবই আমাদের জন্য একটি নতুন শুরু। আমরা যদি বিশ্বাস রাখি যে আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছেন, তাহলে আমরা যে হতাশা অনুভব করি তা কেবল একটি ক্ষণিকস্থায়ী অনুভূতি হয়ে যায়। হতাশা হারানো মানে শুধুমাত্র নিজের উপর বিশ্বাস হারানো নয়, এটি আল্লাহ দয়া ও রহমতের প্রতি অবিশ্বাস প্রকাশ করা। তাই ভাই ও বোন, মনে রেখো, কখনো হাল ছেড়ো না। প্রতিটি রাতের পরে একটি নতুন সকাল আসে, প্রতিটি অন্ধকারের পরে আলো আসে এবং প্রতিটি হতাশার পরে আশা আসে। হতাশা যখন তোমাকে ভর করবে, তখন আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। মনে রেখো, প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অন্ধকার মুহূর্ত সবই আমাদের জন্য আল্লাহর পক্ষে থেকে একটি নতুন সুযোগ, একটি নতুন শিক্ষা এবং একটি নতুন আশীর্বাদ। হতাশা হারানো নয়, বরং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আমাদের সবচেয়ে বড় শক্তি। ভাই ও বোন, তাই আজই সিদ্ধান্ত নাও, যতই কঠিন পরিস্থিতি হোক, তুমি আশা হারাবে না। তুমি আল্লাহর প্রতি ভরসা রাখবে, তার দয়া ও কৃপায় বিশ্বাস রাখবে। মনে রেখো, প্রত্যাশা হারানো মানে না আল্লাহ সবসময় তোমার পাশে আছেন, তোমার জন্য নতুন আশার দরজা খোলেন এবং তোমার পথ আলোকিত করেন। ভাই ও বোন, জীবন কখনো কখনো আমাদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে মনে হয় সব শেষ, মনে হয় আর আশা নেই। কিন্তু ঠিক এই সময়গুলি আমাদের জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। আশা মানে কেবল কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নয়, আশা মানে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তার দয়া
ও রহমতের ওপর নির্ভরশীল থাকা এবং মনে রাখা যে তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। প্রার্থনা হলো সেই সেতু যা আমাদের হৃদয়কে আল্লাহর সঙ্গে সরাসরি যুক্ত করে। তুমি যখন হতাশা, দুঃখ বা একাকিত্ব অনুভব করবে, তখন চোখ বন্ধ করে শুধু আল্লাহর দিকে তাকাও। তার কাছে বলো তোমার ভয়, তোমার আশা, তোমার ব্যথা। প্রতিটি দোয়া, চোখের জল, অন্তরের আহ্বান, নিঃশব্দ কান্না সবই আল্লাহর কাছে পৌঁছায়। তিনি শোনেন, তিনি দেখেন এবং তিনি আমাদের জন্য সেরা সমাধান পাঠান। ভাই ও বোন, মনে রেখো, হতাশা কখনো চূড়ান্ত নয়। প্রতিটি রাতের পরে আসে একটি নতুন সকাল। প্রতিটি অন্ধকারের পরে আসে আলো এবং প্রতিটি ব্যথার পরে আসে শান্তি। আশা রাখো, দোয়া করো এবং বিশ্বাস রেখো, আল্লাহ কখনো তোমার বিশ্বাসকে বেদনায় পরিণত হতে দেন না। প্রতিটি কঠিন মুহূর্ত, প্রতিটি পরীক্ষার দিন, প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ সবই তোমার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। আজই সিদ্ধান্ত নাও, হতাশা কখনো তোমার হৃদয় দখল করতে দেব না। তোমার দোয়া হোক আল্লাহর সাথে হৃদয়ের সরল সংযোগ, তোমার বিশ্বাস হোক অটুট এবং তোমার আশা হোক স্থির। মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দার আশা রুদ্ধ করেন না। তিনি আমাদের জন্য আশীর্বাদ, শক্তি এবং সঠিক পথের দিশা প্রস্তুত রেখেছেন। প্রিয় ভাই ও বোন, এই মুহূর্তে যদি তুমি একা অনুভব করো, হতাশার ছায়ায় ভেসে যেও, ঠাসা চুপচাপ বসো, শুধু আল্লাহর দিকে তাকাও, তাকে ডাকো, বিশ্বাস রেখো এবং তার রহমত অনুভব করো। মনে রেখো, প্রত্যেক কষ্ট, প্রতিটি হতাশা, প্রতিটি পরীক্ষা আল্লাহর দয়া ও পরিকল্পনার অংশ। তোমার আশা ও দোয়া হলো সেই আলো যা অন্ধকারেও পথ দেখায়, তোমার হৃদয়কে শান্তি দেয় এবং জীবনকে পূর্ণ করে। শেষে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়কে শক্তি দাও, আমাদের বিশ্বাসকে দৃঢ় করো, আমাদের আশা কখনো ম্লান হতে দিও না। আমাদের প্রতি তোমার দয়া ও রহমত নেমে আসুক। আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্ত আলোকিত করো এবং আমাদের পথ দেখাও। আমিন। হতাশা কেবল একটি অনুভূতি, আল্লাহর করুণা চিরন্তন। প্রার্থনা করো, বিশ্বাস রাখো, ধৈর্য ধরে চলো। আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন না, ইনশাআল্লাহ।